গরুর মাংসের ভুনার রেসিপি। এভাবে একবার কাউকে ভুনা করে খাওয়ালে সে আপনার গরুর মাংস রান্নার ফ্যান হয়ে যাবে। গরুর মাংস রান্নার কিছু ছোট ছোট টিপস থাকে, সেই টিপসগুলো ফলো করে গরুর মাংস রান্না করলে আপনার রান্নাও হবে বেস্ট। যেমন কালার আসবে তেমন খেতেও মজা, আর মাংসের সফটনেস তো আছেই। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার প্রিয় একটা রেসিপি, গরুর মাংসের ভুনা। যাই হোক, রান্না শুরু করার আগে একটা মশলা তৈরি করে নিই, চলেন। প্রথমে হচ্ছে অনেকগুলা দারচিনি দিয়ে দিলাম, তারপর হচ্ছে সাদা আর কালো গোলমরিচ, তারপর হচ্ছে 5-7টা এলাচ, কয়েকটা লবঙ্গ আর সামান্য একটু জয়ত্রী, সব কিছু দিয়ে হালকা করে একটু টেলে নিচ্ছি, টেলে এটাকে গুঁড়ো করে নেব। এরপর হচ্ছে গরুর মাংসটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব। আর এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলোর সাইজ আমি রেগুলার সাইজের মধ্যে করেছি, না বেশি বড় না বেশি ছোট, মাঝারি আকৃতি। আর এখানে একটা কড়াইতে তেল দিয়ে এর ভিতর আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, সাথে হচ্ছে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, যেটুকু আমার ভিডিও করা হয়নি আসলে, তো যাই হোক দেখিয়ে দিলাম। এবার পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো রসুন বাটা। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার আদা রসুনটাকে একটুখানি তেলের সাথে ভেজে নিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যখন কাঁচা গন্ধটা চলে যাবে এখানে বাকি মশলাটুকু আমি অ্যাড করবো। এখানে মরিচ বাটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু মরিচ গুঁড়াও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার সব কিছু একসাথে মশলার সাথে কষিয়ে নেব। আর কষানোর কাজটা আমি 10 থেকে 12 মিনিট ধরে করেছি। সামান্য একটু মশলা ধোয়া পানিও দিয়ে দিলাম। এবার পানিটাকে দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর মশলা কষানোর উপরে ডিপেন্ড করবে আপনার মাংসের কালার। মশলাটাকে অনেক ভালো করে কষিয়ে নিয়েছি, 2-3 বার করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি কষিয়ে নিয়েছি। যখন একদম ভাজা ভাজা একটা স্মেল বের হবে তখন দিয়ে দেবো হচ্ছে গরুর মাংস। এখানে গরুর মাংস দিয়ে আমি ভালো করে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। গরুর মাংসতে কোনো রকম পানি কিন্তু নাই, দেখছেন আমি একদম ধুয়ে হচ্ছে পানি ঝরা দিয়ে রেখেছিলাম। আর পানি সহ গরুর মাংস রান্না করে ওটার টেস্ট আর কালার দুটাই খারাপ হয়ে যায়। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর এতখানি পানি বের হয়েছে। আর আপনি যদি এক্সট্রা করে আরও পানি দিতেন তাহলে আরও পানি বের হতো। আমি কোনো রকম কোনো পানি দিইনি, এই সম্পূর্ণ পানিটা টানিয়ে আমি এটাকে কষিয়ে নেব, কোনো রকম কোনো পানি ছাড়া একদম ভাজা কষায় করে নেব। এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি। দেখেন তো কালারটা কি সুন্দর। এখনই কিন্তু মাংস সিদ্ধ হয়নি, তার আগেই কালারটা এরকম চলে এসেছে। সিদ্ধ হয়নি বলতে 20%-এর মতো সিদ্ধ হয়েছে আর কি। তারপর হচ্ছে আমি ভেজে রাখা যে মশলাটা প্রথমেই করেছিলাম সেখান থেকে অর্ধেকের বেশি পরিমাণটা এখানে দিয়ে দিলাম কষানোর আগেই। এবার হচ্ছে সুন্দর করে এবার ভাজা ভাজা করে কষিয়ে নেব। এমনভাবে কষাবো যেন তেল একবারে চরচর করে উপরে উঠে আসে। দেখেন আমার কষানোটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি কষিয়েছি। কষানোর উপরে মাংসর টেস্ট নির্ভর করে। যাই হোক, এবার আমার কষানো শেষ। আর এবার দিয়ে দেবো গরম পানি। অবশ্যই মাংস রান্নার ক্ষেত্রে গরম পানি ইউজ করতে হয়। ঠান্ডা পানি দিলে মাংস সিদ্ধ হতে অনেক বেশি সময় নেয়। এজন্য মাংস সিদ্ধ হওয়ার জন্য গরম পানিটাই বেস্ট। আর আমি একদম টাটকা গরু মাংসটা রান্না করেছি, আমার সিদ্ধ হতে বেশি একটা সময় লাগেনি। আমি যতটুকু পানি দিয়েছি এতে আমার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনারা আপনাদের মাংস অনুযায়ী বুঝে এখানে পানির পরিমাণটা বাড়িয়ে কমে নেবেন। এবার আমি এখানে আস্ত 3টা রসুন দিয়ে দিলাম। আর আমাদের বাসা সবাই একটু রসুন পছন্দ করি, সেই কারণে আমার সবসময় গোশের ভিতরে রসুনটা দেওয়া পড়ে। এবার সুন্দর করে এটাকে কষিয়ে নেব। মানে আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে, আর মাংসটা পুরোপুরি সফট হয়ে গেছে। আর ঝোলটা এরকম মাখো মাখো করেই নামিয়ে নেব। আর এই পর্যায়ে ভাজা যে মশলাটা আমি রেখেছিলাম বাকিটুকু সবটুকু এখানে দিয়ে দিলাম। এবার সুন্দর করে আরেকটু নাড়াচাড়া করে 10-15 মিনিটের জন্য একদম মৃদু আছে চুলার উপরে রেখে দেবো। মাংসটা আরও বেশি সফট হয়ে যাবে। ব্যাস, এভাবে করে আমার মাংস রান্না কিন্তু একদম রেডি হয়ে গেল। এখানে ঝোলের পরিমাণ কিংবা হচ্ছে আপনি আরও কতটুকু ভুনা ভুনা করতে চাচ্ছেন সম্পূর্ণটা নির্ভর করবে আপনার উপরে, আপনি কিভাবে খাবেন। আর কালার আর টেস্টের কথা নাই বললাম, কালার তো দেখেই বুঝতে পারছেন। আর টেস্ট মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, খেতে সবাই প্রশংসা করেছে। এই ফুল প্রসেসিং এভাবে করে একবার গরুর মাংস রান্না করে সবাইকে খাওয়ালে যে কেউ আপনার প্রশংসা করবে গরুর মাংস রান্নার। এখানে চাইলে কিন্তু আলুও অ্যাড করা যায়, তবে হচ্ছে আপনি যেহেতু আমার কাছে ভুনা চেয়েছেন সেজন্য আমি হচ্ছে আজকে ভুনা করে আপনার জন্য রেসিপিটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। মাংসের কালার আর হচ্ছে মাংসের ঝোলটা দেখেছেন, ঝোলের যে থিকনেসটা, উফ! আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। আমি সাথে একটু সাদা পোলাও করেছিলাম, আর সাদা পোলাওর সাথে এটা এখন মজা করে খাবো। চাইলে রুটি পরোটা যে কিছুর সাথে খাওয়া যায়। আল্লাহ হাফেজ।